হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটি হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটি ব্লগ, কারণ আজকে আমরা যাচ্ছি ফুড চ্যালেঞ্জিং ব্লগ করতে। তো আজকে আমার সাথে আমার ছোটো ভাই মেহেদি কমপ্লিট করবে। তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে আপনারা কমেন্টে জানাবেন। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের জন্য আমি আরও আগে একটি ব্লগ করেছিলাম, তো আমি সেটাতে কোনো ভালো রেসপন্স পাই না আপনাদের কাছ থেকে। তো আমি আশা রাখতেছি এই ব্লগে আপনারা আমাকে ভালো রেসপন্স করবেন, আমাকে কমেন্ট করে উৎসাহ দিবেন যেন আমি নতুন নতুন ব্লগ আপনাদের মাঝে আনতে পারি। তো আজ চলুন আমরা আগে আপনার ফুডটা রেডি করি। তো আর রেডি করার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো চলুন। তো এখন আমরা চ্যালেঞ্জটি শুরু করব। তো চ্যালেঞ্জটি হচ্ছে আপনার লুডুস চ্যালেঞ্জ। দেখতে পাচ্ছেন এখানে আপনার আমাদের লুডুস আমরা 2 প্লেট নিয়ে এসেছি। আর এখানে রয়েছে হট সস, আর আপনার এখানে কাঁচা মরিচ দেখতে পাচ্ছেন, অনেক ঝাল মরিচ। তো এখানে আর 2 প্লেট দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন আমরা চ্যালেঞ্জটি কমপ্লিট করব। তো আপনারা দেখতে পারবেন। আর যদি চ্যালেঞ্জে যে হেরে যাবে তার জন্য রয়েছে 2টি ডেয়ার। একটু হচ্ছে আপনার কাঁচা মরিচ খাওয়া, আর একটু হচ্ছে আপনার তার মাথার উপর 10টি বেলুন মারা। তো দেখতে থাকুন ভিডিওটা। তো চলুন আমরা চ্যালেঞ্জটি শুরু করি। তো চলুন। তো আমার সাথে আমার ছোটো ভাই চ্যালেঞ্জটি কমপ্লিট করবে। তো তুমি আমার সাথে চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পেরে তোমার অনুভূতি কীরকম? অনুভূতি অনেক ভালো নাকি? জি। আর আজকে দেখা যাবে কে কতটুকু খেতে পারে বা কে কতটুকু ঝাল সহ্য করতে পারে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন আমরা চ্যালেঞ্জটি শুরু করি। এখন আমরা মেহেদিকে এটা দেবো যে তারটা সে মিক্স করে নেয়। তো তোমারটা তুমি মিক্স করে নাও। আর ভাই মরিচের যে গ্রানটা আসতেছে অনেক ডেঞ্জারাস গ্রান, তো মিক্স করো। সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে না। তো তুমি আজকের গেমসটি খেলে তোমার অনুভূতিটা কীরকম? আগে খেলি না, তাছাড়া আগে মিক্স করে না। খুবই ডেঞ্জারাস কালার আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনার খাওয়ার পরে কি রিয়াকশানটা আসে আপনারা দেখতে থাকুন। তো আমার প্লেটটা মিক্স করে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন আমরা মিক্স করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমরা চ্যালেঞ্জটি শুরু করব। তো তুমি প্রস্তুত? জি। তো আমিও প্রস্তুত। তো এখন আমরা চ্যালেঞ্জটি শুরু করব। তো আর কার আগে কে খেতে পারে বা কে সহ্য করতে পারে দেখা যাক। তো চলুন আমরা রেডি স্টেডি অ্যান্ড গো। প্রচুর জাল, আপনারা বিশ্বাস করবেন না। ঘুরে 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 I can do it. আমি জিতবো।
Yes! Guys, অবস্থা ফুল খারাপ। ও জালের মুখে কি করতেছে দেখেন, আমার ফুল অবস্থা খারাপ। আপনাদের সাথে 10 মিনিট পরে কথা বলতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার জালে ফুল অবস্থায় খারাপ, আর মেয়েদের কিছু হয়নি, তো তার থেকে আমার বেশি জাল লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন, তো ভিডিওটা দেখতে থাকুন। তো আমাদের চ্যালেঞ্জটি কমপ্লিট করা শেষ। তো আমি চ্যালেঞ্জে জিতে গিয়েছি। তো আমার ছোটো ভাই মেহেদি চ্যালেঞ্জে হেরে গিয়েছে। তো এখন তাকে আমরা 2টা ডেয়ার দেবো। সে একটা হচ্ছে আপনার 5টা কাঁচামরিচ খাওয়া, আর একটা 5টা বেলুন তার গার্ফে আমরা ছুঁড়ে মারবো। তো এখন হচ্ছে তার ডেয়ারে ফালা, আর আমি ভুলে আমার হাতে মরিচের গোড়া ছিল, তো আমি খেয়াল করি না, তো আমার মুখে দিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছেন আমার মুখে অনেক বেশি জ্বালাপোড়া করতেছে, আর আমার ঠোঁটটা আপনারা দেখতে পাচ্ছেন লাল হয়ে গিয়েছে। তার আমার ছোটো ভাই এখানে জালে যাওয়ার জন্য আম খাচ্ছে। তো এখন তার হচ্ছে ডেয়ার। তো আপনারা ডেয়ারটি দেখবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর একটি কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন যেন আমি পরবর্তীতে আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসি। আর আপনারা যদি এই ফুড ব্লগিংয়ে ভালো রেসপন্স করেন তাহলে আমি নতুন একটি ফুটবলের ব্লগিং নিয়ে আসবো। কারণ আমার ছোটো ভাই মেহেদি ডেয়ারটা কমপ্লিট করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে 5টা মরিচ। তো নাও তোমার 5টা মরিচ, তো তুমি খেয়ে নাও। তো তোমার ডেয়ারটা পালন করতে পেরে তোমার অনুভূতিটা কীরকম? খারাপ, একদম খারাপ। আমার সবটা খাইতে হবে, সবটা খাইতে হবে। হ্যাঁ, হবে না, তুমি সবটা খাইতে হবে, সবটা খাও। সবটা 71 তো 10 মিনিট 10 সেকেন্ড লাগতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। হানি আছে। তো অনুভূতিটা অনেক ভালো নাকি? না, অনেক জাল। কমেন না। তো এখন আমরা তার এই কষ্টের মধ্যে আমরা তাকে একটা কষ্ট দিব। তো সেটা হচ্ছে তার মাথার উপরে 5টা বেলুন মারা হবে। তো আমরা তার মাথার উপরে 5টা বেলুন মারবো। তো আপনারা সেটি আরটাও দেখতে থাকুন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমরা নতুন নতুন ব্লগ আপলোড দিলে আপনাদের কাছে তাড়াতাড়ি চলে যায়। তো আপনারা আর আমাকে কমেন্ট করে উৎসাহ দিবেন। তো চলুন আমরা দ্বিতীয় ডেয়ারে যাই। তো দ্বিতীয় ডেয়ারটি কমপ্লিট করবে সেই। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি আমার অনুভূতিটা কীরকম। অনেক ভালো না? তো এখন যে তোমার উপর আরেকটা ডেয়ার ফুটবে, তুমি সেটার জন্য প্রস্তুত? প্রস্তুত আমি। তো চলুন আমরা তাকে দ্বিতীয় ডেয়ারটা দিই। তো এখন আমরা তাকে 5টা বেলুন মারবো। তো এখানে দেখতে পাচ্ছেন 5টা বেলুন তার জন্য এনে রেখেছে। একটা হচ্ছে বড়, 4টা হচ্ছে ছোট। তো আমরা তাকে এখন 5টা বেলুন মারবো। তো আসুন, তো আমরা এখানে তাকে এখন বসাবো। তো বসানোর পর তার মাথার উপর 5টা বেলুন ফুটবে। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন, মজা হবে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো এখন আমরা তাকে বেলুন মারবো। তো আমরা এখান থেকে প্রথমে আপনার বেলুন নিয়ে নিব। তো এভাবে প্রথমে একটা নিয়ে নিচ্ছি। তো আমাদের দুঃখের জনক একটা ফেটে গিয়েছে। তো আমরা এভাবে আসবো, এসে আপনার এভাবে ধরে হবে না। তো এভাবে একটা মেরে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমার অবস্থা,
তো তার অবস্থা দেখুন আপনারা। তো এখন আমরা তাকে দ্বিতীয় বেলুনটা মারবো। এখান থেকে আমরা আমি একটা আরেকটা মারার নিবো। সুযোগ নেই। এভাবে নিচে 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 গিয়ে এভাবে আরেকটা আমি মারা তো সুযোগ নেই। না না তুমি তো ডেয়ার ফালাম তো আমরা এইভাবে আবার আসবো। সে তো আমরা এখান থেকে নিয়ে এখান থেকে আরেকটা মেরে তা আমাদের তিনটা মারা কমপ্লিট হয়ে গিয়েছে, তিনটা মারা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন অবশেষে আপনার যে বড়টা আছে তো সেটা মারবো। তো আপনাদের আসুন এসে দেখি। তো দুঃখজনকভাবে আমার হাতে এই বড়টা ফুটে গিয়েছে। তো আমরা জানবো তার অনুভূতিটা কিরকম, যে সে আপনার তৃতীয় চতুর্থ নাম্বারটা তার মাথার উপর পড়ে না। তো তোমার অনুভূতিটা কিরকম চতুর্থ নাম্বারটা তোমার অনুভূতিতে? আমার চোখ খুব জ্বালা ফাঁকা করতেছে। কেন তোমার চোখে কি মরিচ গিয়েছে? হাত ও ও তোমার হাতে ছিল। তো দুঃখজনকভাবে আমাদের দুজনের চোখে মরিচ গিয়েছে। তো আপনার ভিডিও যদি এই পর্যন্ত দেখা হবে নতুন একটি ব্লগে। আল্লাহ হাফেজ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে নতুন একটি ব্লগে। আল্লাহ হাফেজ। আর আমাদেরকে কমেন্ট করবেন যেন আমি উৎসাহ পেয়ে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আসতে পারি। তো যদি কমেন্ট না করেন আমার ভিডিও করার যে আন্তরিকতাটা সেটা থাকবে না। আপনারা কমেন্ট করে আমাকে সে আনন্দটা দিবেন। তো চলুন দেখা হবে নতুন একটা ব্লগ। আল্লাহ হাফেজ।